হ্যালো, হ্যালো, হ্যালো গাইস! কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। সারাদিনে কী করি না করি তো সবই তোমাদের মধ্যে শেয়ার করব। তো আজকে মিনি ব্লগটা হলো সারাদিনের কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। যে সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম ঠাকুর পুজো দিতে। তো ওই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে নিয়ে তোমাদের সাথে ঠাকুরগুলোকে একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। তো দেখো সবাই আমার ঠাকুরদেরকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে তো চলে এলাম রান্নার দিকে। তো এই তো রান্না বান্না শুরু করে দিয়েছি। তো রান্না বান্না করছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো এই যে আজকে হচ্ছে মাংস রান্না, মাংস হবে আর শাক ভাজা হবে। তো হচ্ছে রান্না আর ভিডিও বানাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভাত হচ্ছে এখানে, ভাত হবে, ভাতের পর হবে মাংসটা হলে তারপরে শাক আছে, শাক ভাজা হবে। তো আগে ভাতটা করে নিলাম, তারপরে এই যে মাংসটাও হচ্ছে, ভাতটা হয়ে গেছে তো মাংসটাও বসিয়ে দিয়েছি। তো মাংসটা কষানোটা তোমাদেরকে দেখালাম না। তো এই তো শাকটা এখনও বাকি আছে, শাকটা কেটে রেডি হয়ে গেছে। তো শাকটাও বসিয়ে দিয়েছি, তরকারিটা মাংসটা নামিয়ে দিয়ে শাকটাও বসিয়ে দিয়েছি। তো শাকটাও হচ্ছে এই যে শাক ভাজা হয়ে সবই রেডি হয়ে গেল, রান্না কমপ্লিট করে খেতে বসে গেলাম। তো এই তো নেওয়াও শুরু করে দিয়েছি, দিয়ে এবার খাবো। তো এই যে নিচ্ছি, খেতে বসে গেছি, তো খাবো এবার। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো তোমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা কার কার হয়েছে, কি হয়নি, যদি কারো না হয়ে থাকে তো খাওয়া দাওয়া করে নাও। অনেকটাই তো দুপুর হয়ে গেল, 2টো বেজে গেল। তো তাই বলছি খাওয়া দাওয়া করে নাও। আর যদি আমার খাওয়া দাওয়া দেখে যদি তোমাদের ইচ্ছা হয়, খিদে পেয়ে যায় যে না, তাহলে চলে এসে আমার পরিবারে খাওয়া দাওয়া করবে। তো কারণ আমি একাই খাচ্ছি, তো ছেলে তো স্কুলে গেছে, তার জন্য বলছি। তো খাওয়া দাওয়া করবে তো চলে এসো। আর তোমাদের দাদাভাই কাজে গেছে, সেও বাড়িতে নেই, তো খাওয়া দাওয়া করবে তো চলে এসো। তো এই তো মাখিটাকে নিয়ে খাওয়া এবার স্টার্ট করে দিলাম। তো এই যে খাচ্ছি, তো খাওয়া দাওয়া করতে করতে খাচ্ছি, খেতে খেতে খাওয়া দাওয়া করতে করতে বাইরের থেকে চেল্লামেল্লি আওয়াজ আসছিল প্রচণ্ড। তো খাওয়া দাওয়া করেই বাইরে বেরিয়ে দেখছি যে এখানে প্রচণ্ড চেল্লামেল্লি হচ্ছে। দেখছি বাইরের দিকে বেরিয়ে দেখছি যে কারা সব চেল্লামেল্লি করছে, বাইরে বেরিয়ে দেখছি। তো একটা বয়স্ক লোক এখানে থাকে, সে নাকি একটা লোকের মোবাইল চুরি করেছে। তো মোবাইল চুরি করেছে, আরও অন্য অনেক কিছু চুরি করেছে, তার জন্য সবাই এসে করে খোঁজাখুঁজি করছে। তো খোঁজাখুঁজি করছে, এখনও পর্যন্ত পায়নি, সবাই মিলে বলছে তো পায়নি। তো বয়স্ক মানুষটার কি এটা করা উচিত হলো বলো বন্ধুরা? টাটা।